ওমর তোর ভিডিও যারা দেখে সব ছাত্রী। বিলাল ভাই কপিরাইট দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়। বিলাল ভাই কিন্তু এটা খারাপ কিছু করে না। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা আমি শুরু করি। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবে। তো আজ আর বক বক করে না করে দিই, চলো সোজা ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরুতে ওমর ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখি, যেগুলো ওমর ভাই বেশ কিছু টপিক নিয়ে বানিয়েছে। তো ভিডিওগুলো আগে দেখেন, তারপর আমি আমার মতামত জানাবো। আমি 2 মিলিয়নের চ্যানেল থেকে যদি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা প্রমোশন করি, আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার হলো 10 ঘন্টায়। এটা আমার কাছে কিছু না, আমার অডিয়েন্স পাওয়ারফুল। রাইট, ঠিক। আমার মনে হয় আমাকে বাঙালি মতো খারাপ এই দুনিয়াতে আর কেউই নেই। বাংলাদেশে রিসেন্টলি একটা নতুন ধারাবাহিক নাটক শুরু হয়েছে। নাটকের ভিতর অভিনেতা তার জীবনের দুঃখের কথা বলতেছিল, কিসের জন্য তার জীবন ধ্বংস হয়েছে, গরিবরা এই দুনিয়ায় কেন বিচার পায় না, দেন কি কি না করলে মামলা তুলবো না অভিনেত্রী। আমরা ওদিকে লক্ষ্যই করলাম না, আমরা লক্ষ্য করলাম কি অভিনেত্রীর বাসায় পর্দার বদলে কিসের জন্য চাদর টানানো। ওমর তোর ভিডিও যারা দেখে সব ছাত্রী। তো এই ছাত্রীর ভিতরে আপনিও আছেন নাকি? যে ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আমিন। গাইস, এবার আমরা কথা বলি থটস অফ বেলালকে নিয়ে। তো থটস অফ বেলাল আপনারা সবাই জানেন যে তার ভিডিও যদি কেউ ইউজ করে তাকে স্ট্রাইক দিয়ে দেয়। তো কেন স্ট্রাইক দেয় এটা নিয়ে থটস অফ বেলাল কিছু কথা বলছে। তো ভিডিওগুলো দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। ইঁদুর ওইখানে উপদ্রবের কারণে ফসলের ক্ষতি হইতে, সেখানেও কিন্তু কৃষক ওই ইঁদুর মারার জন্য ট্রাই করে যে কিভাবে ইঁদুর দমন করা যায়। তো আমি যে কৃষক, আমার ফসল হচ্ছে কন্টেন্ট। তো আমার ফসল সুরক্ষিত রাখার জন্য আমি কি করতে পারি? আমিও তো আপনাদের মধ্যেই একজন। আমার জায়গায় এসে জাস্ট একবার চিন্তা করেন যে আমি যেটা করতেছি সেটা ঠিক কিনা। বিলাল ভাই কপিরাইট দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়। বিলাল ভাই কিন্তু এটা খারাপ কিছু করে না, বরঞ্চ এটা ভালো কিছু করে। কারণ আপনি যে ভুলটা করতেছেন সেটা বিলাল ভাই আজকে না করে আর 5 বছর আগের কোনো বিলাল ভাই করলে তাহলে আপনি কিন্তু এই কাজটা করতেন না। নিজের সময়টা নষ্ট হইতো না, নিজের টাইম, নিজের মেধাটা ভালো জায়গায় খাটাইতে পারতেন। একবার এটা কি একটু বড় করে বলা যাবে? অনেক আগের গল্প। ওকে, স্টার্ট করছি। সেটা হচ্ছে বড় গল্প, সেটা হচ্ছে 2021 সালের ঘটনা। সারা রাত মামুন তখন আমার সাথে সবসময় ভিডিও কলে থাকতো এবং ওর বাসায় থাকতো, আমি আমার বাসায় থাকতাম। তো সারা রাত ওকে আমি পেলাম না কলে, সারা রাত ট্রাই করলাম, ফোনে পেলাম না, ফোন বন্ধ। পুরো রাতটাই আমি ভাবলাম, টেনশন করলাম যে এরকম তো কোনোদিন হয়নি। সেদিন সকালবেলা সে আমাকে কল দিল এবং কল দিয়ে বললো যে তুমি পার্কে হাঁটতে আসো। তো পার্কে একটা জায়গায় যে আমি বসলাম, কিছুক্ষণ পরে ও এসে আমার পিছন থেকে চোখ ধরলো। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতাছি। আমি কোনো ছেলেতে আসক্ত না, ফ্রি ফায়ারে আসক্ত আছি। এই তুই কেডা রে? তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে বলে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন।